কেন আমার উপরে আযাব, কেন আমার উপরে গরম, কেন আমার উপরে টর্নেডো, কেন আমার উপরে তুফান, কেন আমার সরকার আমার বিপক্ষে, কেন জালেম আমার বিপক্ষে, কেন মজলুম অন্যায় করলে কিছু বলতে পারে না, কেন কাতেল বলতে পারে না, কেন মকতুল বলতে পারে না, কেন রাষ্ট্রের অবস্থা এমন। আমি তো কুনুতে নাজিলা পড়ি, আমি তো সকাল সন্ধ্যা জিকির করি, আমি তো এত ভালোবাস দিয়া ডাক দেই, তাহলে কি আমার আল্লাহ আমারে ভালোবাসে না? আল্লাহ বলে না 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 না, আমি তোর হৃদয়ে হৃদয়ে সাপ দিয়া, হৃদয়ে পাকসা বয়া, ও মা ও বোন তোরে আমি পরীক্ষা করি। ও মা তুমি দাঁড়াইবা আমার সামনে, নামাজে দাঁড়াইবা আমার সামনে, জিহাদে দাঁড়াইবা আমার সামনে, দোকানে গেলে আমার সামনে, অফিসে গেলে আমার সামনে, ধান খেতে গেলে আমার সামনে, যে সব জায়গায় মাওলার সামনে দাঁড়ায় সে গুনাহ করতে পারে না। ও মা ও বোন ও বান্দি ও দাসী, তুই যদি আমার হাজেরার মতো, আমার হাজেরার মতো কালো অন্ধকার রাত্রে পাহাড়ের থেকে নিচে নামে, আবার পাহাড়ের উপরে ওঠে, স্বামী চলিয়ে গেছে, শিশু বাচ্চা কোলের মধ্যে, কোলের থেকে পাহাড়ের নিচে রাখিয়ে গেছে, পানিও নাই, গাছপালাও নাই, খাবারও নাই, স্বামী চলে যাইতেছে, এক মার আর্তনাদ, এক মার প্রেমের আর্তনাদ। এমন সময় আমার একটা ডাক দিছে, আমার বান্দির ডাকটারে আর সে আজিমে লাগাইয়া, প্রেম লাগাইয়া, মায়া লাগাইয়া, জমজম নদী সমুদ্রের তলদেশ থেকে জান্নাতের সাথে মিলাইয়া জমজম পানি বের করিয়া দিলা। তোমার আমার অভিযোগ, এই মৌলানা অভিযোগ, এই জোয়ানদের অভিযোগ, এই কম ইমানওয়ালার অভিযোগ, এই অসুস্থ মানুষের অভিযোগ, যে মুসিবতে যার ভিতরে রোগ দিয়া হাসপাতালে দৌড়ায় তার অভিযোগ, যার বিবি নষ্ট তার অভিযোগ। এত ডাক দে কেন আমার মাওলায় শোনে না? বলে বুঝি আমার মাওলা আমারে ভালোবাসে না, আমার দোয়া আমার মাওলা পর্যন্ত পৌঁছে না। আবহাওয়া গরম হয়ে যায়, ছেলে অসুখ হয়ে যায়, মেয়ের অসুখ হয়ে যায়, বিবির অসুখ হয়ে যায়, ঘরে শান্তি নাই, বাজারে শান্তি নাই, রাষ্ট্রে শান্তি নাই, সমাজে শান্তি নাই। তুমি বারবার বলো আল্লাহ কি তাহলে আমারে ভালোবাসে না? আল্লাহ কি আমারে ডাক দেয় না? আল্লাহ কি আমার আওয়াজ শোনে না? আল্লাহ বলে না না, আমি তোরে ভালোবাসি। তুই যে গাদ্দার, তুই যে কলবে সালিম, তোর ভিতরে গান্দিগি দিয়া ভরা, ধোকা দিয়া ভরা, মিথ্যা দিয়া ভরা, সুদ দিয়া ভরা, দুর্নীতি দিয়া ভরা, তোর ভিতরে অশান্তি, তোর ভিতরে যত দুই নম্বরই। এ কারণে তোরে জাহান্নামে ফালাইলে তুই জাহান্নামের আগুন সইতে পারবি না। তুই জাহান্নামের জাহিম, জাহান্নামের ধাউ ধাউ করা স্তর বাই স্তর আগুন তুই সইতে পারবি না। এজন্য আমি দুনিয়াতে তোরে কখনো বিবি দিয়া পরীক্ষা, বাচ্চা দিয়া পরীক্ষা, গরম দিয়া পরীক্ষা, বাতাস দিয়া পরীক্ষা, তুফান দিয়া পরীক্ষা, রোগ দিয়া পরীক্ষা, লিভার নষ্ট দিয়া পরীক্ষা, হাই প্রেশার দিয়া পরীক্ষা, কিডনি নষ্ট করে পরীক্ষা, ছেলের বউ খারাপ বানায়া পরীক্ষা, সরকার বানায়া পরীক্ষা দেয়। ওয়ালা নুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। পয়গম্বর ইব্রাহিম শুরুর আয়াত, ইয ক্বালা লিআবিহি ওয়া কওমিহি মাযা তা'বুদুন। গ্রামের মানুষদেরকে ডাক দিয়া বলে, নিজের জন্মদাতা জনক বাবারে ডাক দিয়া বলে, আব্বা এমন জিনিসের কেন ডাকেন যে কথা বলে না? এমন জিনিসের সামনে কেন মাথা নত করেন? এই মূর্তিরে কেন সেজদা দেন? লা তান্তিকুন, যে কথা বলতে পারে না। জানেন নিজেরা খোদাই করে বানাইলেন, যে মাছিও তারাইতে পারে না, মশাও তারাইতে পারে না। ও আব্বা আইফকান আলিয়াতান দুনাল্লাহি তুরিদুন, ওই মায়াশীল আল্লাহ বাদ দিয়া, ওই প্রেমিক আল্লাহ বাদ দিয়া, মোহাব্বতের আল্লাহ বাদ দিয়া, ভালোবাসনে বালা আল্লাহ বাদ দিয়া, আপন আল্লাহ গার্জিয়ান বাদ দিয়া এমন কাউরে আল্লাহ বাদে ডাক দিলেন, এমন কারো কাছে নিজের জবরদু করলেন। তুরিদুন, আল্লাহ বাদে কার কাছে কি চান? ফামা যান্নুকুম বিরাব্বিল আলামিন ফানাজারা নাজরাতান ফিন নুজুম। কয় কি তুমি আমাদের মূর্তির বিরুদ্ধে বলো, তুমি আমাদের মাবুদের বিরুদ্ধে বলো, তুমি আমাদের নেতার বিরুদ্ধে বলো, তুমি আমাদের দেবতার বিরুদ্ধে বলো, তুমি আমাদের নেত্রীর বিরুদ্ধে বলো। এবার সবাই বলে তাহলে ধর, তাহলে তারে পাকড়াও করো, এ যুবকরে আগুনে ফালায় দাও। ক্বালু বুনু লাহু বুনিয়ানান ফালকুহু ফিল জাহিম। ধর ধর ধর, এর আর কোনো জায়গায় পরিত্রাণ
চিৎকার, এর দ্বারা আর কিছু হবে না। এরে জাহিম বলা হয় এমন উত্তপ্ত আগুন, আগুনের পরে আগুন, আগুনের পরে আগুন, আগুনের পরে আগুন। জাহিম জাহান্নামের একটা স্তর। দুনিয়াতে আগুনের পরে আগুন, আগুনের পরে আগুন। এই আগুন দিয়া কুণ্ডুলি বানায়া বানায়া এবার ইব্রাহিম রে ফালায় দিয়া আল্লাহ বলে, ইব্রাহিম তুই না আমার দিকে রওনা দিলি, আমিও তোর হয়ে গেলাম। ওয়া ইন্না মিন শিয়াতিহি লিইব্রাহিম। আমার ইব্রাহিম ওই জনগোষ্ঠীর মধ্যে ছিল, ওই বংশের মধ্যে ছিল। কোন বংশ? নূহের বংশের মধ্যে ছিল হযরত ইব্রাহিম। সুম্মা গরাকনাল আখারিন। আগের আয়াত হযরত নূহ, পৃষ্ঠা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্লাবন। ওয়ালাকাদ নাদানা নূহুন, আমি আমার নূহেরে ডাক দিলাম। ওয়ানাদাইনা ওয়া ইব্রাহিম, আমি আমার ইব্রাহিম রে ডাক দিলাম। ফাজকুর ইসমাঈল, আমি আমার ইসমাঈল রে ডাক দিলাম। আমি আমার ইদ্রিস রে ডাক দিলাম। আল্লাহু আকবার। আল্লাহ যারে ভালোবাসে, আল্লাহ যারে আপন বানায়, আল্লাহ তারে আপন বন্ধু হিসেবে ডাক দেয়। কন্যা সুবহানাল্লাহ। এখন আমাদের প্রশ্ন হলো যে আমাদের পরে তো এমন একটা সময় অতিক্রম করতেছি যে কখনো তুফান, কখনো টর্নেডো, কখনো ঘূর্ণিঝড়, কখনো গরম, কখনো সরকার আমাদের বিপক্ষে, নেতা আমাদের বিপক্ষে, সমাজ আমাদের বিপক্ষে, বাজার আমাদের বিপক্ষে, ডাক্তার আমাদের বিপক্ষে। আজকে মেয়ের অসুখে পয়সা শেষ, কালকে ছেলের অসুখে পয়সা শেষ, পরের দিন ভর্তি করতে যেয়ে পয়সা নাই। আজকে আমার রোগের চিকিৎসা করতে করতে একটু সুখের সময় হয়, একটু ঘরবাড়ি করছি বিদেশে তো নাইয়া, ভিতরে এমন রোগ দেখা দিছে আর সুখ বলতে কোনো জিনিস নাই। এরকম হয়নি? একটু ঘরবাড়ি টিন দিয়া করলাম বলে আমি ভালোই, তাহাজ্জুদের নামাজে কান্নাকাটি, ফজরের নামাজে কান্নাকাটি, কিন্তু তুফান দিয়ে আমার ঘরটারে উড়ে এলাইছে। আছে না নাই? শত চরমনের মুরিদ জিকির করে, ওজানির মুরিদ জিকির করে হাতিয়ায়, সন্দ্বীপে, ওই ঢালচরে, চরকুকরিতে, ভোলা, মনপুরায়, বরগুনায় আল্লাহর ওলি সকাল সন্ধ্যা জিকির করে, কিন্তু জিকির মাগরিবের সময় করছে, ফজরের নামাজ পড়ছে, কিন্তু তুফানে ঘরটা উড়ে গেছে। তা আল্লাহ আমারে ভালোবাসলো কই? এমন প্রশ্ন আসে কি আসে না? তো আল্লাহ বলেন, আমি আমার ইব্রাহিম রে ডাক দিলাম, আমি আমার নূহেরে ডাক দিলাম। নূহের প্লাবনের আগে নূহের একটা ডাক দিলাম। ইব্রাহিম আগুনে পোড়ানোর আগে তোমারে একটা ডাক দিলাম। ছেলেরে জবাই করার পরে ইব্রাহিম রে একটা ডাক দিলাম। ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম। ইব্রাহিম রে কোন সময় ডাক দিছে? ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। ইব্রাহিম শাম দেশে যেয়া সারার বাচ্চা কাচ্চা হয় না, সারা একা একা নির্জনে স্বামীর সাথে, মনটা ভালো লাগে না, অশান্তির আগুন দাউ দাউ কইরা জ্বলে। হাজেরারে বাদশা হাদিয়া দিছে। সারা বলে, স্বামী গো আমার, তাহলে এটারে দাসী না বানাইয়া, এটারে বান্দি না বানাইয়া, এটারে বিবাহ করালাম। বিবাহ করছে কিন্তু মনে শান্তি লাগে না। আল্লাহ, আমি সিরিয়া ইরাক জন্মভূমি থেকে, আমার কোনো আত্মীয় স্বজন নাই, সমাজ আমার বিপক্ষে, নেতা আমার বিপক্ষে, রাষ্ট্র আমার বিপক্ষে, বাজার আমার বিপক্ষে, হাওয়া আমার বিপক্ষে। ও আল্লাহ, কই যাম, কার কাছে যাম? আল্লাহ বলে, কার কাছে যাবা? আমার দিকে রওনা দেয়। তো হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারী ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের 2640 বছর পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়াতে আসছেন। 2640 বছর পরে। এর মাঝখানে হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর লম্বা নবীরা। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম আয়েশা। এবার ওনার আসার আগের থেকেই নমরুদ কিরে, তো ওনার আম্মা পাহাড়ের মধ্যে রাখছে। কোন জায়গায় রাখছে?
পাহাড় জন্মের সাথে সাথে ওনার আম্মা ওনারে পাহাড়ের মধ্যে রাখছে। তো কি খাবে শিশু বাচ্চা, যাইতেও পারে না, মা বাচ্চারে লালন পালন করবে, দুধ খাওয়াবে। সরকার এই পরিমাণ জালেম, সরকার এই পরিমাণ জালেম, এই পরিমাণ সরকার বিরোধিতা করে যে ওই পর্যন্ত যাইতে পারে না। তো এই বাচ্চা কেমনে বাঁচবে? তো আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের এক হাতের মধ্যে মধু আর এক হাতের মধ্যে দুধ বের করে দিয়েছে। ইব্রাহিম এক হাত চোষা দাও তো মধু বের হবে, আর এক আঙ্গুল চোষা দাও তো মধু বের হবে, আর এক আঙ্গুল চোষা দাও তো দুধ বের হবে। 2.5 বছর পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাম পাহাড়ের গর্তের মধ্যে মধু আর দুধ 2 আঙ্গুল থেকে আল্লাহ খাওয়ায়া পালছেন। আল্লাহু আকবার। ও ইব্রাহিম আলাইহিস সালাম খলিলুল্লাহ কেমনে দাঁড়াইছে? তাফসীর লম্বা, আমার আয়াত এইটা। ইযা জা রাব্বাহু বিকলবিন সালিম, আমার ইব্রাহিম যখন আমার সামনে কলবে সালিম নিয়ে দাঁড়াইছে, এমন একটা অন্তর নিয়ে দাঁড়াইছে যে অন্তরের মধ্যে মুনাফিকি নাই, যে অন্তরের মধ্যে গাদ্দারি নাই, যে অন্তরের মধ্যে ধোঁকা নাই, যে অন্তরের মধ্যে মিথ্যা নাই, ঝুট নাই, ঠকবাজি নাই, কিরমিনারি নাই, এমন একটা অন্তর নিয়ে আমার দুর্বল বান্দা আমার ইব্রাহিম খলিলুল্লাহ আমার সামনে এমনভাবে দাঁড়াইছে। আমার ইব্রাহিম অন্তরটা পাক সাফ বানাইয়া অন্তরের মধ্যে কারো প্রতি কোনো আমাদের দাঁড়াইতো দাঁড়ায়, কেন আমারটা উড়ায় নেয়, কেন আমার উপরে আযাব, কেন আমার উপরে গরম, কেন আমার উপরে টর্নেডো, কেন আমার উপরে তুফান, কেন আমার সরকার আমার বিপক্ষে, কেন জালেম আমার বিপক্ষে, কেন মজলুম অন্যায় করলে কিছু বলতে পারে না, কেন কাতেল বলতে পারে না, কেন মকতুল বলতে পারে না, কেন রাষ্ট্রের অবস্থায় এমন? আমি তো কুনুতে নাজিলা পড়ি, আমি তো সকাল সন্ধ্যা জিকির করি, আমি তো এত ভালোবাস দিয়া ডাক দেই, তাহলে কি আমার আল্লাহ আমারে ভালোবাসে না? আল্লাহ বলে না 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 না, আমি তোর হৃদয়ে সাপ দিয়া, হৃদয়ে পাক সাপ হইয়া ও মা ও বোন তোরে আমি পরীক্ষা করি। ও মা ও বোন ও বান্দি ও দাসী, তুই যদি আমার হাজেরার মতো কালো অন্ধকার রাত্রে পাহাড়ের থেকে নিচে নামে, আবার পাহাড়ের উপরে ওঠে, স্বামী চলিয়ে গেছে, শিশু বাচ্চা কোলের থেকে পাহাড়ের নিচে রাখিয়ে গেছে, পানিও নাই, গাছপালাও নাই, খাবারও নাই, স্বামী চলে যাইতেছে, এক মার আর্তনাদ, এক মার প্রেমের আর্তনাদ। এমন সময় আমার একটা ডাক দিছে, আমি হাজেরা আমার বান্দির ডাকটারে আর সে আজিমে লাগাইয়া, প্রেম লাগাইয়া, মায়া লাগাইয়া, জমজম নদী সমুদ্রের তলদেশ থেকে জান্নাতের সাথে মিলাইয়া জমজম পানি বের করিয়া দিলা। ইব্রাহিম তুমিও আমার সামনে এমন ভাবে দাঁড়াইলা, বিকলবিন সালিম। এক মার কুরবানির পরে উম্মত, আমরা কোন নবীর উম্মত? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জবিহুল্লাহ ইসমাইল জবিহুল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। আমরা ইসমাইল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, ইসমাইল নবীর বংশ থেকে, ইসমাইল নবীর বংশ থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ, এক উম্মতে মুহাম্মাদি, গোটা দুনিয়ার উম্মতে মুহাম্মাদি, গোটা দুনিয়ার সাহাবা, গোটা দুনিয়ার তাবেঈন, গোটা দুনিয়ার আউলিয়া, গোটা দুনিয়ার সালফে সালিহিন, গোটা দুনিয়ার তাহাজ্জুদ পড়নেওয়ালা, সারা পৃথিবীর ইবাদত করনেওয়ালা, সারা পৃথিবী প্রেম করনেওয়ালা, সারা পৃথিবী তেলাওয়াত করনেওয়ালা, সারা পৃথিবী কান্নেওয়ালা, সারা পৃথিবীর মা রোনেওয়ালা, সারা পৃথিবীর মা ডাকনেওয়ালা, সব এক মা হাজেরার ডাকের পরে লাব্বাইক, এক হাজেরার, এক মা হাজেরার কান্নার পরে উম্মত। তুই হাজেরার কুরবানি কতটুকু আজীব। সিরিয়াতে ওই যে দোয়া করছে, একা একা ভালো লাগে না, ফাবাশশারনাহু, আল্লাহর দিকে রওনা দিয়া বলে আমার আল্লাহ আমারে রাস্তা দেখায় দিবে, রব্বি হাবলি মিনাস সালিহিন। এবার আগে একটু কেমনে দাঁড়াইছে? তো কয় তুমি যখন কলবে সালিম নিয়ে দাঁড়াইলা, দিলটারে ভালো নিয়ে দাঁড়াইলা, তো ইব্রাহিম যাও, যে কলবে সালিম নিয়ে দাঁড়ায় সে আরেকজনের দাওয়াত দেয়। আল্লাহু আকবার।
তো কারে দাওয়াত দিবা? ইদ ক্বালা লি আবিহি ওয়া কওমি, তুমি তোমার আব্বারে যে বলো, তুমি তোমার গ্রামবাসীরে বলো, তুমি তোমার প্রতিবেশীরে বলো, মাজা তাবুদুন, ও আব্বা কার ইবাদত করেন, ও গ্রামের ভাই কার ইবাদত করেন, ও আমার জনগণ কার ইবাদত করো, ও আমার দেশীয় ভাই কার ইবাদত করো। যিনি বানানেওয়ালা তারে ডাক দাও না, তার প্রেমে পড়ো না। তাহলে কার প্রেমে পড়লা? কোন নেতার দলে গেলা? ইব্রাহিম আলাইহিস সালাম যে বলে আইফকান আলিয়াতান ইস্তিফামিয়া, আলিয়াতান এমন মাবুদের পিছনে পড়া গেলা, দুনাল্লাহি তুরিদুন, আল্লাহ বাদে আর কারো কাছে কিছু চাও পাবা না, পাবা না। ফামা জন্নুকুম বিরাব্বিল আলামিন, বিশ্ব জগতের মালিক রব আল্লাহ, বানানেওয়ালা আল্লাহ, পালনেওয়ালা আল্লাহ, তিনি ছাড়া আর কেউ আছে এটা আমি ধারণা করি না। তারা বলে কি কও, আর কেউ আসেনি? ইব্রাহিম রে নতুন করে তারা ষড়যন্ত্রের মধ্যে আটকাইছে, পাকড়াও করছে। ইব্রাহিম তাদের থেকে বাঁচার জন্য একটু আকাশের দিকে, তারকার দিকে তাকাইয়া একটু বাহানা করে বলে ফাকালা ইন্নী সাকিম, যাও যাও, ফাতাওয়াল্লা আনহু মুদবিরিন, তোমরা তোমাদের মেলায় যাও, তোমরা তোমাদের উপাসনায় যাও, আমি অসুস্থ, ইন্নী সাকিমুন ইন্নী আরিজুন, আমি অসুস্থ অথবা সামনে অসুস্থ হয়ে যাব, অথবা আমি চিন্তিত। কেন চিন্তিত? তফসির বড় মজাদার তফসির। হ্যাঁ, তোমরা যে কাম করো আল্লাহ বাদ দিয়ে আরেকজনের পূজা করো, এজন্য আমি ইব্রাহিম আমি বড় বিষণ্ণ চিন্তিত। ইন্নী সাকিম, কথা সাকিম কয়া ফানাজারা নাজারাতান ফিন নুজুম, এর অনেক ব্যাখ্যা, অত কিছু গরমের মধ্যে করতাম না। আরেকদিন আমার সামনে আয়াত যা সায়াহদিন রব্বি সায়াহদিন, আমাদের আলোচ্য বিষয়, আমাদের আলোচ্য বিষয় একটা আয়াত, ইলা রব্বি সায়াহদিন, আমি আমার আল্লাহর দিকে রওনা দিলাম, আমার আল্লাহ আমারে ডাক দিছে, আমার আল্লাহ আমারে আপন বানায় নেবে, এটা আমাদের আলোচ্য। তো বলে ফিন নুজুম, তারকার দিকে তাকাইছে, কেমন যেন আরে অস্থির লাগে, আরে তারকা বানানেওয়ালা। ওই যে সূরা আনামের আয়াতের মধ্যে, আরাফের আয়াত, ইব্রাহিম আলাইহিস সালাম একবার চন্দ্রের দিকে তাকায়, তো এটা বুঝি মাবুদ? কয় না। কয়টা সূর্যের দিকে তাকায়, এটা বুঝি মাবুদ? কয় না। কয় তারকার দিকে তাকায়, এটা বুঝি মাবুদ? কয় না। কয় থেকে যে এগুলি যিনি পালনেওয়ালা, এগুলি যিনি চালানেওয়ালা, তিনি আমার মাবুদ। তো কয় যে ফাকালা ইন্নী সাকিম, তারকার দিকে তাকায় বলে অনেক তাওজিহাত, আমি অসুস্থ, তোমরা যাও। ফাতাওয়াল্লাহু আনহু মুদবিরিন, তো ওরা মেলায় চলে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম পিছন থেকে অসুস্থ, আমি সামনে অসুস্থ হয়ে যাব, আমি চিন্তিত হয়ে যাব। আর এক বাহানা ধরে সামনে আসা ওরা মেলায় চলে গেছে। মন্দিরের মধ্যে মূর্তি যেটা রয়ে গেছে, আয়া ফারাগা ইলা আলিয়াতিহিম, তো ওই মূর্তির কাছে আয়সা বলে ফাকালা আলা তাকুলুন, হে মাবুদ, তো করে পূজা করে তোরা খাস না কা? মূর্তির সামনে অনেক কিছু দেয় না, মিষ্টি দেয়, কলা দেয়, ডাব দেয়, আপেল দেয়, কাউয়া দেয়, গোশত দেয়, মুরগি দেয়, অনেক কিছু দেয়, কি দেয় না? মূর্তি কিছু খায়নি, কিচ্ছু খায় না, কথাও বলতে পারে না, মাসিও দাঁড়াইতে পারে না, নিজের গাও আরেকজনে খোসা দিলেও কিছু বলতে পারে না। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈমান শিখাইতেছে, যায়া ফাকালা আলা তাকুলুন, এই তোমার ঘরে এত খানা দিছে, তোমরা খাও না কা? তো খায় তো না। ফাকবালু মা লাকুম লা তানতিকুন, আচ্ছা বুঝলাম খাও না, তো তোমরা কথাবার্তা বলো না কা? কয় বছরের বাচ্চা? কয় বছরের বাচ্চা? 6 বছরের বাচ্চা। কয় বছরের বাচ্চা? 6 বছরের বাচ্চা। 2.5 বছর তো আঙ্গুলের মধ্যে মধু আর দুধ খাইয়া পাহাড়ের মধ্যেই পালছে। এরপরে আয়সা দেখে যে আব্বা মূর্তি লইয়া যায়, মায় মূর্তির সামনে, বাপে মূর্তির সামনে, ভাই মূর্তির সামনে, নেতা মূর্তির সামনে, কিন্তু 6 বছরের বাচ্চা, ভিতরে খলিলুল্লাহর প্রেম, ভিতরে মারেফাত, ভিতরে আল্লাহর ইমানের তাজাল্লি জ্বলে। না না, এই মূর্তি আমার মাবুদ হইতে পারে না, এ চন্দ্র আমার মাবুদ হইতে পারে না, এ সূর্য আমার মাবুদ হইতে পারে না, এ গাছ আমার মাবুদ হইতে পারে না। যাও তোমরা মেলায় যাও, যাও তোমরা মূর্তি পূজা করো, যাও তোমরা গাছ পূজা করো, আমি অসুস্থ, সামনে অসুস্থ হয়ে যাব। যদি সমাজের অবস্থা এমন হয়, আমি আমার আল্লাহর দিকে রওনা দিলাম। 6 বছরের বাচ্চা। ফাকবালু ইলাইহি ইয়াজিফুন ফারাগা আলাইহিম দারবান বিল ইয়ামিন, কেউ বলে আরো বয়স একটু বেশি,
রাগের ছোটে কিরে খাসও না আবার কথাও কস না। ছোট বাচ্চারা যদি পুতুলের সামনে কোরমা দেয় পোলাও দেয়, আর যদি ছোট পুতুলে কোরমা পোলাও না খায়, বিয়া শাদিতে কথাবার্তা না কয়, তা রাগি ফোলা হইলে পুতুল আশ্রয় ভাঙ্গালায় কিলাই না। কথা বুঝাইতে না আমার কথা। ছোট ফলে এনে পুতুল লইয়া খেলাখেলি করে না বিকেলবেলা, পুতুল লইয়া বউ খেলা, ভাত খেলা, এটা খেলা ওইটা খেলা বানায় কি বানায় না? তো যখন পুতুলের কয় তুই একটু খা, তুই একটু খা, তুই একটু খা, খায়ও না কথাও কয় না। দুই এক ফুল আইনে রাগ হয়ে একটা আটকে লাগে, দৈত্যর কি এর পুতুল খেলা, এটা খায়ও না কথা হয় না, দে আসার দিয়ে মাটির পুতুল ভাঙ্গেলা। এরকম করে কি করে না? ইব্রাহিম আলাইহিস সালাম যায় কয় কি কিরে তোরা খাসও না কথাও কস না, ফারাগা আলাইহিম, তো খাস না কথা কস না, তো এনো তোরা খারায় থাকবি ব্যাক কইরা, আর তো করে ব্যাকে আয়া পূজা দিব, এটা আমার ইব্রাহিমের সজিয়ে দিব না। দরবাম বিল ইয়ামিন, ডাইনাতে শক্ত হাতে কুড়াল দিয়া এক কোপে মূর্তি ব্যক্তি ভেঙে গেছে। তোরা খাবিও না কথাও কবি না, খাসও না কথাও কস না। আমি ছোট মানুষ, আমারে ডাক দিছে তো করে পূজা করতো, তো তো করে যে খেলা করুম, তো করে যে সামনে যাম, তোরা খাসও না কথাও কস না, তো তো করে কর্ম কি? দরবাম বিল ইয়ামিন, ডাইন হাতে শক্তি দিয়া এমন মারা মারছে বলে ব্যক্তি ভেঙে গেছে। একটাই খাড়ায় রয়েছে, কয় তোরে ভাঙুম না। ফাকবালু ইলাইহি ইয়াজিফুন, কিরে এত জোরে আওয়াজ কি হইল? মেলা ওই যে মেলা মিলায় না, মেলার তন সবাই মূর্তির মধ্যে মন্দিরের মধ্যে দেয় যে কিরে সব মূর্তি শীত ফটাম, সব মাটির, কোনোটা হনুমান, কোনোটা কালী, কোনোটা ব্যাটকে রয়েছে, কোনোটা জিব্বা বাইট করে রয়েছে, কোনোটা শিব বাইট করে রাখছে, কোনোটা বাঁশ বাইট করে রাখছে। কথা কয় না, কথা কয় না, আছে না নাই? अरे क्या तो बड़ो बेअक्ल, अल्लाह अकबर। बनाने वाला जिनी निपुण करे बनाने, सजाने वाला जिनी सजाने वाला, जिनी नील पनिश पेंसिलेर मतो बुरु देने वाला, जिनी चोख देने वाला, जिनी ठोट देने वाला, जिनी दाँत देने वाला, जिनी नोक देने वाला, जिनी हृदय देने वाला, जिनी कंठ देने वाला, जिनी भाषा देने वाला, जिनी कान्ना देने वाला। ओ माँ, ओ भोर, ओ माँ, तुम केन मूर्तिर सामने पूजा करो? तुम एकबारो बोझो ना? ए जुआन, ए शिक्षित समाज একবারও বোঝো না এটাই বাপদাদার ধর্ম মনে করিয়া? না না না, ইব্রাহিম প্রথমেই বলে না, এই বাপদাদার ধর্ম ধর্ম হইতে পারে না। তো রাগের ছোটে ভেঙে লইয়া ফাকবালু ইলাইহি ইয়াজিফুন, সব দৌড়ে আয়সা ইব্রাহিম আলাইহিস সালামের পাকড়াও করছে। ক্বালা তা'বুদুনা মা তানহিতুন, কয় আমারে ধর লাগা, কয় এগুলি ভাঙলি কা। সূরা হজের মধ্যে লম্বা আয়াত, ক্বালা তা'বুদুনা মা তানহিতুন, এ তোমরা ভাঙবো না এমন জিনিসের ইবাদত কেন করো? মা তানহিতুন, যেগুলি নিজেরা হাত দিয়া বাঁশকুড়ি দিয়া বানাইলা। আজীব, কয় বছরের বাচ্চার কথা? 7 বছর, কেউ বলে 8 বছর বাচ্চার কথা। আল্লাহ, আল্লাহু খালাকাকুম ওয়া মা তা'মালুন, কয় না না, যিনি বানানে वाला, যিনি সাজানে वाला, যিনি পালনে वाला, যিনি তোমারে বানানে वाला, এই মূর্তির মাটি বানানে वाला, মূর্তির পাথর বানানে वाला, ও আমার আব্বা, ও আমার মা, ও আমার ভাই, ও আমার নেতা, ও আমার দেশের জনগণ। আমি 6 বছর 8 বছরের শিশু বাচ্চা হাত জোর করে করি যে মূর্তি খায় না, কথা বলে না, মায়া তানহিতুন, তা নিজেরা খোদাই করে বানাইলা, এটারে ডাক দিও না, যিনি বানানে वाला তারে আল্লাহ বলে ডাক দে। এবার কয় না এর দ্বারা হইব না, এ যখন আমাকে মূর্তি ভেঙে লাইছে এরে এমনি ছাড়লে হইব না, কি আরো ক্বালু বুনু লাহু বুনিয়ানান, বানাও এর জন্য একটা বড় কুণ্ডুলি বানাও, বুনিয়ানান ফালকুহু ফিল জাহিম, এই কুণ্ডুলির আগুনের মধ্যে এই বাচ্চাটারে ফালাইয়া দাও। কুণ্ডুলির আগুনের মধ্যে বাচ্চাটারে, উত্তপ্ত আগুন, দাউ দাউ করা আগুন, লম্বা ইতিহাস আপনারা জানেন, ফালাইয়া দাও। এবার যেই ফালাইয়া দিছেন, ফারাদু বিহি কাইদান ফাজআলনাহুমুল আসফালিন, আল্লাহর কথা বড় মায়া, আল্লাহর কথা বড় কৌশল। আল্লাহু আকবার। আল্লাহ বলে তোমরা যে আমার বন্ধুর বিরুদ্ধে, আমার খলিলুল্লাহর বিরুদ্ধে ষড়যন্ত্র করলা, ফাজআলনাহুমুল আসফালিন, আমি তোমাদের আগুনওয়ালা ষড়যন্ত্রকে একদম নিম্ন স্তরে বানিয়ে দিলাম।
কেমন বানাইলাম? আগুন আগুনের জায়গায় ঠিক আছে, কুণ্ডুলি কুণ্ডুলির জায়গায় ঠিক আছে, সবার চোখে আগুন জ্বলে, কিনে আগুন জ্বলে, পাখি জ্বলে যায়, কেউ ধারে যাইতে পারে না, সব দূরে সরে গেছে, সব ল্যাংটা দূরে সরে গেছে। তো আসফালিন এটারে আল্লাহ বলে আমি এটারে একদম নিম্ন, তোদের ষড়যন্ত্রকে একদম চোখের সামনে নিম্ন স্তর বানিয়ে দিলাম। কি? আগুনের মধ্যে আমার বন্ধু ইব্রাহিম রে আগুনের মধ্যে বৈশা ফুল বাগান বানিয়ে দিলাম। কত ষড়যন্ত্র করে দিছে। যে আগুন জ্বালাইছে জিবরিল আমিন এসে বাধা দিছে, ফেরেশতারা বাধা দিছে, না আগুনে জ্বালাইতে পারবে না। ইবলিস শয়তান আছে না, ইবলিস শয়তান আইয়া কয় যে তোমরা যে এইভাবে জ্বালাইছো এমনি ইব্রাহিম রে ফালাইতে পারবা না। কয় এনে ফেরেশতা আছে। কয় তাহলে কেমনে ফালামু? কয় এক কাজ করো, তোমাদের শহরের সমাজের যত মেয়েরা আছে উলঙ্গ বানাইয়া, নর্তকী পরাইয়া, নর্তকীর নাগিনা বানাইয়া, বাইজি বানাইয়া, ঘুঙুর লাগাইয়া, টিপ দিয়া, উলঙ্গপানা বানাইয়া এই কুণ্ডুলির চতুর্পাশে দিয়া দাও, ফেরেশতারা চলে যাবে, ইব্রাহিম রে ফালাই দিবা। বর্তমান সমাজে যত ফিতনা, যত মুসিবত, যত মহামারী রাষ্ট্রের মধ্যে, ঘরের মধ্যে, দোকানের মধ্যে, বাজারের মধ্যে, এর মূল কারণ হলো মহিলাদের বেপরদা আর বেহায়াপনা, মহিলাদের উলঙ্গপনা আর বেহায়াপনা, মোবাইলে বেহায়াপনা, টিভিতে বেহায়াপনা, বাজারে বেহায়াপনা, রাষ্ট্রে বেহায়াপনা, সংসদে বেহায়াপনা। কি আছে না নাই? ইউনিয়নে, উপজেলায়, কিরে আল্লাহ ইতের ফুদে আজি সাহেব ওই দিন একজন তো ধুইছি কায়দা মতো, এরপরে আমার কয় তো আপনার মামলা দিম। আমি তুই মামলা দেনেলে ঠাডা পড়ুক, যার পরে পড়ুক। কয় কেমনে? কয় যে মারে খাড়া করাই দিছে, এরকম লম্বা দাড়ি, বিদেশে তো নাইছে, হাজি সাহেব মারে খাড়া করাই দিছে। কি হোক উপজেলা চেয়ারম্যান নির্বাচন, আমি শালার উত্তর ঠাডা পড়ে না তো ঠাড়বো কার হবে? কে খাড়ায় কি খাড়ায় না? স্বামী যদি ঘর থেকে বউরে খাড়া করাই দেয় নির্বাচনে, স্বামী যদি ঘর থেকে বউরে চাকরিতে ফাটাই দেয়, স্বামী ফোলায় যদি বোনের চাকরি ফাটাই দেয়, মারে চাকরি ফাটাই দেয়, তো এই সমাজের উপরে বন্যা হইব, টর্নেডো হইব, আকাশ থেকে পাথর পড়বে, আগুন পড়বে সমাজে। এক মায়ের আর্তনাদ, এক মায়ের কান্না, এক মায়ের কোরবানিতে উম্মত, এক মা, এক মা কোন সময় কাঁদছে? মায়ের কান্নার উপরে উম্মত, মায়ের কান্নার পরে কোরআন, মায়ের কান্নার পরে এই প্রেম, মায়ের কান্নার পরে হজ, মায়ের কান্নার পরে এই প্রেম। আজকে বাজারের মধ্যে মিথ্যা দিয়া ভরা, ধোঁকা দিয়া ভরা, সুদ দিয়া ভরা, নর্তকী দিয়া ভরা, চার দোকানে দোকানে ল্যাংটা মেয়ের নাচ দিয়া ভরা, বুড়াতে দেখে, জোয়ানে দেখে, মেয়েতে দেখে, সারা রাত ঘরের মধ্যে নোংরামি আর নোংরামি, মেয়ে নোংরামি ছবি দেখে, ছেলে নোংরামি ছবি দেখে, বউ নোংরামি ছবি দেখে, মহিলা নোংরামি ছবি দেখে, দুর্নীতি দ্বারা ভরা, ধোঁকা দ্বারা ভরা। কেমনে এই সমাজে আল্লাহ বলে ডাক দেয়, তারপরেও টর্নেডো আসে? আল্লাহ ভালোবাসে না, আল্লাহ বলে ভালোবাসি কিন্তু একটু জ্বালায় পড়ায় দেই, কেন তুই জাহান্নামের আগুন সইতে পারবি না। ক্বালু বুনু লাহু বুনিয়ানান ফালকুহু ফিল জাহিম, আগুনে ফালায় দিছে। আগুন থেকে বাইর করে ইব্রাহিম বিবি লয়া এবার রওনা দিছে ইব্রাহিম। না না, এদেশে আর বাবেল শহরে থাকা যাবে না, সিরিয়ার দিকে রওনা দিছে। সিরিয়াতে যে বলে কেউ আমার আপন না। এবার আল্লাহরে বলে ওয়াকালা ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াদি। আল্লাহ আমি তোমার দিকে রওনা দিলাম। কি লয়ে রওনা দিছে? বিকলবিন সালিম। আল্লাহর দিকে কি লয়ে রওনা দিছে? এমন একটা হৃদয় লয়ে রওনা দিছে যে হৃদয়ের মধ্যে মিথ্যা নাই, যে হৃদয়ের মধ্যে ধোঁকা নাই, যে হৃদয়ের মধ্যে বাটফারি নাই। তুমিও রওনা দাও ও বোন, তুমিও রওনা দাও ও বাপ, তুমিও রওনা দাও, মসজিদে রওনা দাও। কলবে সালিম না, মসজিদে রওনা দেয় আরেকজনের কেমনে ঠগান যায়, সরমনাই রওনা দেয় আরেকজনের কেমনে আওয়ার পরে বাস দেওয়া যায়, উমরায় রওনা দেয় উমরা করার পরে আয়া এই জমিটা কেমনে দখল করা যায়। কেউ একদম কথা কন্যা চুপ করে বয়ে রইলেন। ইব্রাহিম বলে
ওয়াকালা ইন্নী যাহিবুন, আমি আমার প্রেমিক, আমি আমার মালিক, আমি আমার আল্লাহর দিকে রওনা দিলাম। রব্বি সায়াহদিন, আমার আল্লাহ আমারে রাস্তা দেখাবে। থানভী এক তফসির করছে, মারিফুল কোরআনে এক তফসির, বয়ানুল কোরআনে এক তফসির, ইবনে কাসিরে এক তফসির বলে যে ইব্রাহিম বলে আমি আমার রবের হয়ে গেলাম, আমি আমার রবের হয়ে গেলাম, এবার আমার রব আমারে যেমন হুকুম দিবে আমি তেমনি দাঁড়াবো। আল্লাহু আকবার। আমার রব আমারে যেমনি বলবে আমি সেদিকে রওনা দিলাম। আমি আমার রব, এখন আর আমার কেউ নাই। আমার আছে কে? আমার আছে কে? জাহিবুন, আমি আমার রবের হয়ে গেলাম, আমার রব আমার হয়ে গেছে। এবার আমার রব আমারে ডাক দিছে, আমার রব আমারে ডাক দিছে, আমি আমার রবের হয়ে গেলাম। আমার রব আমারে যেমনি হুকুম করবে আমি তেমনিই চলবো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইন্নী জাহিবুন ইলা রাব্বি সায়াহদিন। আরেক তফসির, আমার রব আমারে ডাক দিছে, আমি আমার রবের বললাম ওগো রব, ওগো মালিক, তুমি জানো আমি কেন রওনা দিলাম, তুমি জানো আমি কেন তোমার সামনে তুমি আমারে দাঁড়া করাইলা। আমি আল্লাহর বান্দা, আমার মালিক আমার আল্লাহ, আমি আমার মাওলার গোলাম। সায়াহদিন, আমার আল্লাহ অতি সত্বর আমারে রাস্তা দেখায় দিবে। এবার যেই রাস্তা দেখাইছে ইব্রাহিম সিরিয়াতে আইসা, সেবার একা একা নিশ্চিন্তে নির্দ্বিধায় আল্লাহরে বলে রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমারে একটা নেককার সন্তান দেন। আল্লাহর দিকে রওনা দিয়ে আল্লাহ রাস্তা দেখাইছে, এবার আইসা আল্লাহরে কি বলে, আল্লাহ আমারে একটা নেককার সন্তান দেন। ৮৬ বছর বয়স, বিবি বান্দা হাজেরা তো কয়েছে ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। যাও যাও ইব্রাহিম, সুসংবাদ দিলাম, সুসংবাদ দিলাম। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি তোমার এমন একটা গোলামের সুসংবাদ দিলাম যে গোলামটা বড় মেধাবী, যে গোলামটা বড় ধৈর্যশীল। হালিম জি মাজরাবাতিন জি হালিমে, যে পরিপূর্ণ ধৈর্যওয়ালা, পরিপূর্ণ সহনশীল, পরিপূর্ণ আখলাকওয়ালা। ওয়াজকুর, আল্লাহ বলে স্মরণ করো আমার ইসমাইল নবীর কথা। ওয়াজকুর ইসমাইলা ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা, আমার ইসমাইলের কথা স্মরণীয় নবীও। আমার ইসমাইল এমন আখলাকওয়ালা, এমন ধৈর্যওয়ালা, এমন প্রেমওয়ালা। আমার ইসমাইল রে বলতে দেরি, আমি আল্লাহর জন্য জীবন দিতে দেরি করে না। আল্লাহু আকবার। তো বলে কোন সময় আসতেছি, ফালাম্মা বালাগা মাউস সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আসবাহুকা ফানজুর মাযা তারা। قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। তো ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম পয়গম্বর সিরিয়াতে যায়া আল্লাহরে কি বলে, আল্লাহ আমি না তোমার দিকে রওনা দিলাম, এখন আমি তোমার, তুমি আমার রব, আমি তোমার হয়ে গেলাম, তুমি আমার হয়ে গেলাম। আমার রব আমার যেভাবে বলে আমি আমার রবের মতো চলবো। আল্লাহু আকবার। ইন্নী ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। এবার রব বলে আমি ডাক দেই, কোন সময় ডাক দেই, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম। ইব্রাহিম এবার রবের মন মতো চলে। কি রবের মন মতো চলে? সিরিয়াতে বাগান বাড়ি, সিরিয়াতে সিরিয়াস মুলকে শাম দেশ, ফলমূল দ্বারা ভরা, গাছপালা দ্বারা ভরা, তরুলতা দ্বারা ভরা। আল্লাহ বলে ইব্রাহিম না না, বিবি পায়া আমারে ভুলা গেলা, বাগান পায়া আমারে ভুলা গেলা, গাছপালা পায়া আমারে ভুলা গেলা, সবুজ শ্যামল দেশ পায়া আমারে ভুলা গেলা। বাচ্চার প্রেমে, বাচ্চারে দেখলে মায়া লাগে।
বাচ্চারে দেখলে মায়া লাগে, বিবির প্রেমে বিবিরে দেখলে মায়া লাগে। এতক্ষণ একটু আগে বলছিলা তুমি আমার, তুমি আমার, আমি তোমার, তুমি আমার মন মতো চলবা, এখন দি বাচ্চার দিকে বারবার তাকাও। না 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 না, এখানে বাচ্চা থাকে যাবে না। তুমি না ইরজা রব্বাহু বিকলবিন সালিম, আল্লাহু আকবার। তুমি না আমার সামনে এসে দাঁড়াইলা, তোমার অন্তরের মধ্যে আর কারো মায়া নাই, তোমার অন্তরের মধ্যে একমাত্র মায়া থাকবে আমি আল্লাহ। তুমি দাঁড়াইবা আমার সামনে, নামাজে দাঁড়াইবা আমার সামনে, জিহাদে দাঁড়াইবা আমার সামনে, দোকানে গেলে আমার সামনে, অফিসে গেলে আমার সামনে, ধান খেতে গেলে আমার সামনে। যে সব জায়গায় মাওলার সামনে দাঁড়ায় সে গুনাহ করতে পারে না। ইব্রাহিম এবার স্বপ্নে দেখায়, ইব্রাহিম যাও যাও, এ বাচ্চার মায়া বেশি এসে গেছে, এই বাচ্চা নিয়ে সোজা বাইতুল্লাহ রেখে আসো। বাচ্চা নিয়ে সোজা সোজা বাইতুল্লাহ রওনা দাও। হযরতে হাজেরারে বলে, সারারে বলে তুমি থাকো, হাজেরারে নিয়ে আমি বাইতুল্লাহ মক্কা মুকাররমা এক বিবাক্কাতা মুবারাকান, মক্কা এক নির্জন এলাকায় নিয়ে রেখে আসি। লম্বা 2.5 মাসের রাস্তা। বিবি হাজেরারে লইয়া, দুগ্ধ শিশু 1.5 বছরের ইসমাইলে লইয়া যাইতে 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 চতুর্দিকে কালা অন্ধকার পাহাড়, উদি পাহাড়, আবি কুবাইস পাহাড়, জাবালে ওমর পাহাড়, সব পাহাড়ের মধ্যে আম্মা হাজেরা আর ইসমাইল রে রাখিয়া দিয়া ইব্রাহিম নবী রওনা দিলেন। হাজেরা বলে কই যান, কথা বলে না। কই যান, কয় কথা বলে না। ইশারা দিছে, আমি আমার ইশারায় রাখি নাই, আমি মালিকের ইশারায় রাখছি। এবার হাজেরা এমন এক মা, এমন এক রমণী, এমন এক প্রেমিক, এমন এক বান্দি, এমন এক আল্লাহওয়ালা পাগল, সে বলে ইন্নী আসকান্তু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি জি জারঈ, এমন জায়গায় রাইখা গেলা যেখানে কোনো ঘর বাড়ি নাই, যেখানে কোনো তৃণলতা নাই, কোনো মানুষজন নাই। এবার হাজেরা বলে হ্যাঁ, যদি ইংদা বাইতিকাল মুহাররাম, রবের কাছে রাইখা গেলেন, আল্লাহর কাছে রাইখা গেলে, আল্লাহর হুকুমে যদি রাইখা যান তো আল্লাহ আমাদেরকে নষ্ট করবে না। স্বামী গো, যান যান, আপনি যান, মাওলার ইশারায় যদি রাইখা যান, আমারে আমার ছেলেরে হাজেরা আর ইসমাইল, কোনো মানুষ নাই, কোনো গাছ নাই, কোনো ঘর বাড়ি নাই, কোনো পানির ব্যবস্থা নাই, কোনো খাবারের ব্যবস্থা নাই, চতুর্দিকে অন্ধকার। হাজেরা শিশু বাচ্চাটা লইয়া পাহাড়ের মধ্যে বাইতুল্লাহ খানায় কাবার এরিয়ার চতুর্দিকে অন্ধকার, দাঁড়ায়া দাঁড়ায়া স্বামী বের হইয়া চলে যায়। হাজেরা টপ 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 কইরা কান্দে, আমার স্বামী আল্লাহর ইশারায় রেখা গেছে, আল্লাহ আমাদেরকে নষ্ট করবে না। তো চলে গেছে। এবার স্বামী চলে গেছে, মা হাজেরা, খানা নাই, পানি নাই, পোশাক নাই, গাছ নাই, মানুষ নাই। একবার ওই সাফা পাহাড়ে ওঠে, আর একবার মারওয়াতে নিচে নামে। সাফাতে ওঠে, মারওয়াতে নিচে নামে। ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। আল্লাহ আয়াত পুরা বাইতুল্লাহর চতুর ওয়ালে ওয়ালে লেখা। আল্লাহ আয়াত নাজিল করে দিয়ে বলে, সাফা আর মারওয়া দৌড়াও, এখানে আমার প্রেম, এখানে আমার বান্দি দৌড়াইছে, এখানে আমার প্রেমিক দৌড়াইছে, তুমিও দৌড়াও, তুমিও প্রেমে পড়ে যাও। হাজেরা আল্লাহ বলে ডাক দিছে, তুমিও আল্লাহ বলে ডাক দাও। এক মার প্রেম, এক মার আর্তনাদ, এক বাচ্চার কোরবানি, এক মার কোরবানি। দেখেন এবার কি বলে, হাজেরা একবার সাফাতে, একবার মারওয়া, নিচে বাচ্চা ইসমাইল, পানি নাই, উপরে উঠে আবার নিচে নামে। দেখে কোনো মানুষ দেখে কিনা, কোনো কাফেলা দেখে কিনা। মাছ পথে আসা হাজেরা বেহুশ হয়ে পড়ে গেছে। পৃথিবীর ইতিহাস হার মানাবে। পৃথিবীতে এমন করুণ ইতিহাস, এমন হৃদয় বিদারক ইতিহাস, এমন করুণ প্রেম, এমন করুণ মায়া পৃথিবীতে আর কোনো জায়গায় নাই, কোনো ইতিহাসে নাই। আল্লাহ ইতিহাসটারে কোরআনে কারিমে আম্মাজান হাজেরা ইসমাইলের ঘটনা দিয়া জাতিকে শিখাইছে, জাতিও হ্যাঁ আমিও তোমারে ডাক দিব যদি তুমি আমার দিকে রওনা দেয়।